পতনের মূল কাণ্ডারি হলো যুবকরা। 2024 সালে আমরা দেখেছি এই যুবকরা, এই তরুণরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে, নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আগামীতেও এই বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য এই যুবকরা, এই তরুণরাই ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি একজন যুবক, সেই যুবক হিসেবে আমি বলতে পারি ইনশাআল্লাহ আমি এই ঠাকুরগাঁর জন্য কাজ করব। আমি যুবকদের প্রতিনিধি হিসেবে ঠাকুরগাঁর উন্নয়নের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমি তো মনে করি 70 বছরের পরে, যাদের 70 বছর পার হয়ে গেছে, আমাদের অনেক মুরব্বীরা এখানে আছেন, তারা যদি নিজেকে জিজ্ঞেস করেন 70 বছরের পরে শরীরের কি ওই সামর্থ্য থাকে ভাই দেশকে দেওয়ার জন্য, জাতিকে দেওয়ার জন্য কোনো সামর্থ্য থাকে, শক্তি থাকে? তখন তাদের সেবা দরকার হয়, সবাই মিলে তাদের সেবা করবে, তারা অন্যের কি সেবা করবে ভাই? সুতরাং আমি অনুরোধ করব সারা বাংলাদেশে যারা এই 70-এর উপরে যারা এবার নির্বাচনের চিন্তা করছেন, আমার উচিত ছিল, তাদের উচিত ছিল স্বেচ্ছায় অবসরে গিয়ে নতুনদের হাতে তুলে দেওয়া এবং নতুনদের অভিভাবকের ভূমিকা পালন করার দরকার ছিল তাদের। কিন্তু এই কাজটা না করে যারা আবার ক্ষমতার লোভে বিভোর হয়ে যারা আবার নির্বাচনী মাঠে আছেন, তারা বুঝবেন যে এই নির্বাচনটা কত কঠিন। একটা নির্বাচন করতে গেলে যেভাবে জনগণের কাছে যেতে হয়, যেভাবে জনগণের দোরগোড়ায় যেতে হয়, এরপরে নির্বাচিত হওয়ার পরে জনগণ প্রত্যাশা করে তাদের কাছে আবার নেতা আসবে, তাদের ঘরে ঘরে যে খোঁজখবর নিবে, সেই সুযোগ কি আছে ভাই? 70-এর উপরে যারা আছে তাদের সেই সুযোগ আছে? সুতরাং আপনারা বিবেচনা করবেন কাদেরকে ভোট দিলে, কাকে ভোট দিলে নির্বাচিত হওয়ার পরে আবার আপনার ঘরে ঘরে গিয়ে আপনার খোঁজ নিতে পারবে, কাকে ভোট দিলে পরে আবার আপনার খোঁজখবর নিয়ে আপনার পাশে দাঁড়াবে, আপনার সেবা করবে, তাদেরকে এবার বেছে নিতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা।